Welcome to my YouTube channel Class Apart SR. তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। আজকে যে টপিকটা আমি পড়াতে তোমাদেরকে চলেছি সেটা হচ্ছে বলতে কি ought to এবং should এগুলো কোথায় কিরকম ভাবে ব্যবহার করা হয় এবং had better এটাকে আমরা কোথায় কিরকম ভাবে ব্যবহার করব সেই টপিকের উপর, সেই বিষয়ের উপর আজকে আমার এই ভিডিও। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। দেখে নে কি আছে এই ভিডিওর ভেতরে। দেখো, আমি প্রথমে টপিকের হেডিং দিয়ে দিয়েছি ought to বা should এবং had better। ought to and should ভার্সেস had better কোথায় আমরা ব্যবহার করতে পারবো সেটাই তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে জানাবো। কি রকম ভাবে ব্যবহার করতে হয় সেটাও তোমরা জেনে যাবে। এই ভিডিওটা কিন্তু পুরোটা তোমরা অবশ্যই দেখো। ক্লিয়ার? চলো দেখো, প্রথমে যে জিনিসটা আমি লিখে রেখেছি কি ought to and had better এক্সপ্রেস অ্যাডভাইসেবিলিটি। ought to and had better এই দুটো এক্সপ্রেশনে কিন্তু অ্যাডভাইসেবিলিটি এক্সপ্রেস করে, অর্থাৎ অ্যাডভাইস দেয়া, উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা এই ought to বা had better এই দুটো এক্সপ্রেশনকে আমরা ব্যবহার করতে পারি। তুমি কাউকে উপদেশ দিচ্ছ, কোনো রকমের কোনো অ্যাডভাইস দিচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা ought to বা had better যে কোনো এক্সপ্রেশনকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু এই জায়গাটা, এই মিলটা ছাড়াও কিন্তু আরো অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা কিন্তু আলাদা আলাদা ভাবে এই দুটো এক্সপ্রেশনকে ব্যবহার করতে পারি। অ্যাডভাইসেবিলিটির ক্ষেত্রে আমরা কি রকম ভাবে এই ought to বা had better কে ব্যবহার করে থাকি সেটাই আমি এই স্লাইডে এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। অ্যাডভাইসেবিলিটিকে কিরকম ভাবে আমরা ব্যবহার করব এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে? চলো আমি দেখিনি কি আছে। এখানে দেখো কি লেখা আছে, ought to লেখা আছে। ought to অ্যাডভাইস দেওয়ার জন্য এখানে ব্যবহার করা হচ্ছে। কি বলছে, ইউ ought to stay here till the hailstorm end, মানে যতক্ষণ হেলস্টর্ম চলছে তোমাকে এখানে থাকা উচিত, অর্থাৎ শিলাবৃষ্টি চলছে বাইরে, তুমি এখানেই থাকো, তোমার এটাই থাকা উচিত হবে। অ্যাডভাইস করছে মানে বাইরে গেলে তুমি আহত হতে পারো, তোমার লাগতে পারে, তুমি সমস্যার মুখে পড়তে পারো, তাই আমি তোমাকে অ্যাডভাইস করছি কি তুমি হেলস্টর্মটা যতক্ষণ চলছে তুমি এখানেই থাকো, ঠিক আছে? এটা ought to আমি ব্যবহার করে বলেছি। পরেরটাতে দেখো, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার টিল দ্য হেলস্টর্ম এন্ড, তোমার বরং এখানেই থাকা উচিত যতক্ষণ অবধি হেলস্টর্মটা চলছে। তোমার বরং এখানেই থাকা উচিত যতক্ষণ অবধি হেলস্টর্মটা চলছে, ঠিক আছে? দেখো, এই যে এই এক্সপ্রেশনটা তোমার বরং, অর্থাৎ আমি তোমাকে প্রেফারেন্স দিচ্ছি এবং মানে অন্য রকমের একটা প্রেফারেন্স দিচ্ছি যে তুমি এখানে থাকলে সেটা বেটার হবে, ঠিক আছে? সেই জিনিসটা ব্যবহার করার জন্য আমরা কি ব্যবহার করেছি, ইউ হ্যাড বেটার স্টে হিয়ার টিল দ্য হেলস্টর্ম এন্ডস। দেখো এইখানেও কিন্তু অ্যাডভাইস দেখানো হলো, ওইখানেও অ্যাডভাইস দেখানো হলো, দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু অ্যাডভাইসের জন্য ought to আর না হলে হ্যাড বেটার ব্যবহার করেছি। পরের স্লাইডে দেখে নি কি আছে। দেখো, ought to যেটা বললাম যে এক্সপ্রেশনটা ব্যবহার করলাম, ought to আর should অলমোস্ট একই। যে জায়গায় তুমি ought to ব্যবহার করো সেই জায়গায় দিয়ে তুমি shouldও ব্যবহার করতে পারো, তাই এখানে আমি ought toর সঙ্গে shouldটা জুড়ে দিয়েছি। প্রথমে যে আমি হেডিংটা দিয়েছিলাম সেখানে ought toর সঙ্গে স্ল্যাশ করে shouldও লিখে দিয়েছিলাম, অর্থাৎ ought to আর should মোটামুটি সেম জিনিস, এবং তাই আমি এখানে দুটোকেই এখানে জুড়ে নিয়ে লিখেছি। ought to and should sometimes offer suggestion, শুধু অ্যাডভাইস দেয় না, সাজেশনও দেয়, প্রস্তাবনাও করে। ought to and should sometimes offer suggestion, ঠিক আছে? দেখো সাজেশনটা কি রকম ভাবে কাজ করে, ইউ শুড ট্রাই হার্ডার, তোমার বরং আরো বেশি প্রচেষ্টা করা উচিত, তোমার আরো বেশি প্রচেষ্টা করা উচিত, এবং সেই জন্য আমরা কি ব্যবহার করেছি, সেই জন্য আমরা ব্যবহার করেছি শুড। ক্লিয়ার? আমরা সেই জন্য এখানে ব্যবহার করেছি শুড, তোমার বরং আরো বেশি প্রচেষ্টা করা উচিত। এবং এখানে দেখো এটা প্রস্তাব দিচ্ছে, ইউ শুড ট্রাই বেটার। পরেরটা, ইউ ought to try harder, এখানে যে বলেছি এখানেও দেখো তোমাকে আরেকটা প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমার বরং আরো বেশি পরিশ্রম করা উচিত, আরো বেশি চেষ্টা করা উচিত। এবং দেখো ওই যে অ্যাডভাইসেবিলিটি বা সাজেশন
দুটো খুবই কাছাকাছি, খুব একটা ডিফারেন্স কিন্তু করা যায় না। অর্থাৎ আমাদের একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে অ্যাডভাইসেবিলিটি হোক বা সাজেশন হোক, দুটোর ক্ষেত্রেই আমরা অট টু ব্যবহার করতে পারি, বা অল্টারনেটিভ হিসাবে আমরা শুডকেও ব্যবহার করতে পারি। ঠিক আছে, এ তো গেল অট টু এবং শুডের ব্যবহার। এরপর দেখো মানে অ্যাডভাইসার সাজেশনের ক্ষেত্রে যেরকম ভাবে অট টু এবং শুডকে আমরা ব্যবহার করে থাকি, সেটা ছাড়াও ইন অ্যাডিশন ought to and should may imply duty or responsibility। মানে ওই সাজেশন বা অ্যাডভাইস বাদ দিয়েও কোনো ডিউটিকে বোঝানোর জন্য, দায়িত্বকে বোঝানোর জন্য, রেসপন্সিবিলিটিকে বোঝানোর জন্য, যেটার মানে হচ্ছে দায়িত্ব, দায়বদ্ধতা বোঝানোর জন্য আমরা কিন্তু ought to বা shouldকে ব্যবহার কিন্তু করে থাকি। ঠিক আছে, চলো এরপর দেখে নিই আমরা স্লাইডে কি এক্সাম্পল দিয়ে রেখেছি। যেমন দেখো, ডিউটি আর রেসপন্সিবিলিটির ক্ষেত্রে আমরা কিরকম ভাবে ব্যবহার করছি, প্লেয়ার্স শুড ফলো দ্য ক্লাব সেফটি রেগুলেশনস। প্লেয়ার্স যারা আছে সেই প্লেয়ার্সদেরকে কি করতে হবে, ক্লাবের যে সেফটি রেগুলেশনস আছে, নিরাপত্তা জনিত যে বা নিরাপত্তা বিষয়ক যে সমস্ত রেগুলেশনস, রুলস রেগুলেশনস যেগুলো আছে সেগুলোকে মেনটেন করে চলতে হবে। এটা রেসপন্সিবিলিটিকে ইন্ডিকেট করছে। প্লেয়ার শুড, এই যে শুডটা আমরা ব্যবহার করেছি এখানে, এখানে যে আমরা শুডটা ব্যবহার করেছি, দেখো এখানে আমরা যে শুডটা ব্যবহার করেছি, এই শুডটা কিন্তু কি ইন্ডিকেট করছে বলতো, এটা ইন্ডিকেট করছে ডিউটি বা রেসপন্সিবিলিটি। প্রত্যেকটা প্লেয়ারের এটা ডিউটি বা রেসপন্সিবিলিটি যে সে কি করবে, ক্লাবের যে রেগুলেশনস গুলো আছে সেফটি রিলেটেড, অর্থাৎ নিরাপত্তা সম্পর্কিত যে সমস্ত রুলস রেগুলেশনস গুলো আছে সেগুলোকে প্লেয়ার্সরা সেটাকে মেনটেন করবে। পরের স্লাইডে দেখো, পরের এক্সাম্পলে দেখো, প্লেয়ার্স অট টু ফলো দ্য ক্লাবস সেফটি রেগুলেশন। প্লেয়ার্সদেরকে অবশ্যই কি করতে হবে, বা প্লেয়ার্সদেরকে উচিত, কোনটা উচিত, ফলো করাটা, মেনটেন করাটা, মেনে চলাটা ক্লাবের যে সেফটি রেগুলেশনস গুলো আছে, ক্লাবের যে সমস্ত নিরাপত্তা সম্বন্ধীয় যে সমস্ত রুলস রেগুলেশনস গুলো আছে, নিয়ম কানুন গুলো আছে, সেইগুলোকে মেনে চলতে হবে। এখানে আবার অট টু ব্যবহার করছি, অর্থাৎ শুড আর অট টু তুমি ইন্টারচেঞ্জেবলি কিন্তু ব্যবহার করতে পারো। এবং তাহলে আমরা কোন তিনটে ক্ষেত্রে দেখতে পেলাম যে এগুলো ব্যবহার করা হয়। প্রথমে আমরা দেখলাম অ্যাডভাইসেবিলিটি, পরেরটাতে দেখলাম যে সাজেশন, এবং 3 নম্বরে দেখতে পাচ্ছি যে ডিউটি বা রেসপন্সিবিলিটির যদি আমরা কথা বলি, সেখানেও কিন্তু আমরা অট টু বা শুডকে ব্যবহার করতে পারি। এরপর দেখো এখানে আমি কি লিখে রেখেছি, এরপর হ্যাড বেটার রিলেটেড জিনিস আমি কিছু লিখছি। হ্যাড বেটার ইজ সিমিলার ইন মিনিং টু অট টু অ্যান্ড শুড, বাট ইট ইজ ইউজুয়ালি স্ট্রঙ্গার। হ্যাড বেটারটাও কিন্তু অট টু বা শুডের মতোই, কিন্তু এর ইম্প্যাক্টটা হচ্ছে, এর প্রভাবটা হচ্ছে অনেকটা স্ট্রং। অর্থাৎ খুব স্ট্রংলি কোনো কিছুকে তুমি যখন অ্যাডভাইস করছো বা সাজেশন দিচ্ছ বা কোনো ডিউটি বা রেসপন্সিবিলিটির কথা বলছো, খুব স্ট্রং টার্মসে, অর্থাৎ খুব স্ট্রংলি তুমি যখন বলার চেষ্টা করছো, তখন তুমি হ্যাড বেটার এক্সপ্রেশনটাকে ব্যবহার করতে পারো। হ্যাড বেটার অফেন এক্সপ্রেসেস অ ওয়ার্নিং। সেই স্ট্রঙ্গার ছাড়াও হ্যাড বেটার আরেকটা কি করে থাকে, সেটা করে থাকে ওয়ার্নিং কে শো করে, ওয়ার্নিং দেওয়া হয়। ঠিক আছে, এরপর দেখে নাও কি রকম ভাবে এটা ফলো করে। দেখো, ইট ইজ ফলোড বাই বেসিক ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড হ্যাজ either a present or future meaning। জেনারেলি হ্যাড বেটারের পরে যে ভার্ব ফর্মটা ব্যবহার করা হয় সেটা বেস ফর্মকে ব্যবহার করা হয়, অর্থাৎ V1 যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, সরি, যেটাকে আমরা বলে থাকি বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এটাকে আমরা V1 বলে থাকি। প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব আমরা বলে থাকি। তাহলে হ্যাড বেটারের পরে আমরা যখনই যে ভার্ব ফর্মটা ব্যবহার করবো সেটা সবসময় ভার্বের প্রথম রূপটা হবে, and has either a present or future meaning। এবং মিনিংটা যেটা শো করবে, যে মিনিংটা অ্যাকচুয়ালি কনভে করার চেষ্টা করবে, সেটা সবসময় প্রেজেন্টে হবে বা ফিউচার মিনিং এ থাকবে। ক্লিয়ার? চলো এরপর আমরা দেখে নিই যে নেক্সট স্লাইডে আমরা কি দিয়ে রেখেছি। দেখো, had better as expressing warning।
হ্যাড বেটার ওয়ার্নিং শো করার জন্য কিরকম ভাবে ব্যবহার করা হয়, যেটা আগের স্লাইডে তোমরা দেখলে যে ওয়ার্নিং এর জন্য, অর্থাৎ তুমি কাউকে কশন দিচ্ছ, ওয়ার্নিং দিচ্ছ, সাবধান করছো, সেক্ষেত্রেও তুমি হ্যাড বেটারটা ব্যবহার করতে পারো, যেটা আমরা আগের স্লাইডে বলেছি। এখানে আমি ওটা এক্সাম্পলের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কি আছে, হ্যাড বেটার অ্যাজ এক্সপ্রেসিং ওয়ার্নিং, সি হ্যাড বেটার ক্লিন দ্য উন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল অর ইট মাইট গেট ইনফেক্টেড। তার বরং উন্ডটাকে, তার যে আঘাতটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে পরিষ্কার করে ফেলা উচিত, or it might get infected, না হলে এটা ইনফেক্টেড হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, সংক্রমণ হয়ে যেতে পারে। অর্থাৎ তুমি কি করছো, দেখো হ্যাড বেটার এক্সপ্রেশনটার মধ্য দিয়ে তুমি কি করলে, হ্যাড বেটার এক্সপ্রেশনের মধ্য দিয়ে তুমি তাকে ওয়ার্নিং কিন্তু দিচ্ছ যে বাবু তুমি এটা করে নাও, নাহলে কিন্তু তুমি সমস্যার মধ্যে পড়ে যাবে। কি হচ্ছে, তুমি এখানে এই হ্যাড বেটার এক্সপ্রেশনটা যেটা দিলে, হ্যাড বেটার মধ্যে দিয়ে তাকে তুমি বোঝানোর চেষ্টা করলে, তুমি তাকে ওয়ার্নিং দিচ্ছ যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব, অর্থাৎ সি কে, কোনো একজন মেয়েকে তুমি বলছো যে সে যত তাড়াতাড়ি সম্ভব তার উনটাকে, তার আঘাতটাকে যেন পরিষ্কার করে ফেলে, না হলে সে এটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, সংক্রমণ হতে পারে। তাহলে এই যে তুমি তাকে এই যে সাজেশনটা দিলে, এই বা অ্যাডভাইসটা দিলে, সেটা অ্যাকচুয়ালি কোন রূপে দিলে, সেটা ওয়ার্নিং এর মতো ভাবে দিলে। দেখো পরে আরেকটা আমি এক্সাম্পল দিয়েছি, সি হ্যাড বেটার সাবমিট হার রিপোর্ট বিফোর দ্য ডেডলাইন or she will face consequences, তার বরং তার যে রিপোর্টটা সেটা ডেডলাইন অর্থাৎ শেষ যে তারিখ আছে তার আগে কিন্তু তাকে সেটা সাবমিট করে দেওয়া উচিত, or she will face consequences, নাহলে তাকে কিছু কনসিকুয়েন্সেস, কিছু ঘটনাক্রমের সম্মুখীন হতে হবে। নিশ্চিতভাবে এই ঘটনাক্রমটা কিন্তু ভালো বা সুখকর কোনো ঘটনাক্রমের কথা বলা হচ্ছে না, এখানে কিছু অতৃপ্তিকর বা অপ্রীতিকর কিছু ঘটনার সম্মুখীন তাকে হবে। সে যদি ব্যর্থ হয়ে যায়, সে যদি ফেল করে তার রিপোর্টটাকে ডেডলাইনের আগে সাবমিট করতে। ক্লিয়ার? এরপর দেখো তোমাদেরকে আমি যেটা বলেছিলাম, যে কি বলেছিলাম, যে সবসময় হ্যাড বেটারের পরে যে ভার্বটা বসবে সেটা কি হবে, প্রেজেন্ট ফর্মে বসবে। এটা কি আছে, এটা V1 আছে, ঠিক আছে। এখানেও দেখো এটা কি আছে, V1 আছে, আছে ভার্ব 1 প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে তোমরা স্ট্রাকচারটাও শিখে গেলে যে সবসময় এটা কি হবে, হ্যাড বেটারের পরে যে ভার্ব ফর্মটা বসবে সেটা ভার্বের প্রথম রূপটা বসবে। এইখানে ওইখানে দুটো জায়গাতেই তোমরা দেখতে পেয়েছো, এবং এটার মিনিংটা যেটা কনভে করবে সেটা প্রেজেন্টের মিনিং বা ফিউচার মিনিং কনভে করবে। দেখো এখানে যেমন ভাবে বলেছে যে সে যদি উনটাকে তাড়াতাড়ি, সে যেমন তাড়াতাড়ি উনটাকে, তার আঘাতটাকে, ইনজুরিটাকে, সেটা যেন তাড়াতাড়ি সে পরিষ্কার করে ফেলে, না হলে সে সেটা ইনফেক্টেড হয়ে যেতে পারে, সেটা সংক্রমিত হতে পারে, ফিউচারের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? পরেরটাতে দেখো, she had better submit her report before the deadline or she will face consequences, তাকে তার রিপোর্টটা অবশ্যই ডেডলাইনের আগে, শেষ তারিখের আগে বা শেষ সীমার আগে তাকে অবশ্যই সেটা সাবমিট করতে হবে বা করে দেওয়া উচিত, না হলে তাকে কিছু অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে হবে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। ঠিক আছে? এই যে তাহলে কি হ্যাড থাকলেই যে সবসময় পাস্টের মিনিং বলবে এটা কিন্তু নয়, হ্যাড বেটার এক্সপ্রেশন কিন্তু প্রেজেন্ট বা ফিউচার মিনিংকেও ইন্ডিকেট করছে বা কনভে করছে। ক্লিয়ার? আশা করি তোমাদের বুঝতে পেরে গেছো এটা। পরের স্লাইডে আমরা চলে যাই, দেখি কি আছে। দেখো, the past form of should is composed of, এরপরে ওই যে শুডটা যেটা বলেছিলাম, শুডটা পাস্টে যখন ব্যবহার করবে কি রকম ভাবে ব্যবহার করবে সেটা আমি এখানে কিন্তু লিখে দিয়েছি। The past form of should is composed of should have আর past participle, ভার্বের যে 3 নাম্বার রূপ সেটা V3 আমি লিখে দিয়েছি। কি বসবে, should have, করে থাকা উচিত ছিল, করে থাকা উচিত ছিল বা করা উচিত ছিল। করা উচিত ছিল মানে কি, পাস্টে কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বা একটা সময় ছিল যখন সিচুয়েশন ডিমান্ড করছিল যে সে কোনো একটা অ্যাকশন করবে, কিন্তু সেটা করেনি। অর্থাৎ তুমি প্রেজেন্ট টাইমে দাঁড়িয়ে নিয়ে যখন ভাবছো তখন দেখছো যে কি সেই ওকেশনটা যেটা ডিমান্ড করছিল কোনো একটা অ্যাকশন নিতে, সেটা কিন্তু হয়নি, এবং এখন তুমি সেটাকে কি করছো, ভাবছো, সেই অতীতের সময়টাকে নিয়ে তুমি ভাবছো। তো শুডেন্ট যে পাস্ট ফর্মটা, করা উচিত ছিল বা করে থাকা উচিত ছিল, এই সম্বন্ধে বা এই রকম ভাবে যখন তুমি মিনিংকে কনভে করার চেষ্টা করবে তখন তোমাকে কি ব্যবহার করতে হবে, শুড হ্যাভ ব্যবহার করতে হবে, এবং ভার্বের
থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। ক্লিয়ার? ভার্বের তোমাকে থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। দেখো এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি এখানে, কি আছে এক্সাম্পলে, কি আছে? এক্সাম্পলে তোমরা কি দেখতে পাচ্ছ? They should have listened to the weather forecast before planning their outdoor picnic. তাদের ওয়েদার ফোরকাস্টকে, আবহাওয়া সম্বন্ধীয় যে ফোরকাস্ট, আবহাওয়া সম্বন্ধীয় যে ফোরকাস্ট করা হয়, যেটা অ্যাকচুয়ালি রিপোর্ট দেওয়া হয় যে আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে, আবহাওয়া কেমন থাকবে, এই যে আগামী কয়েকদিনের যে ভবিষ্যৎবাণীটা করা হয় বিভিন্ন প্যারামিটার্স আছে সেগুলোকে মেপে নিয়ে, সেটাকে আমরা ফোরকাস্ট বলে থাকি। তো এখানে কি বলা হচ্ছে? দে শুড হ্যাভ লিসেন টু দ্য ওয়েদার ফোরকাস্ট বিফোর প্ল্যানিং দেয়ার আউটডোর পিকনিক। তাদের সেই ওয়েদার ফোরকাস্টকে শুনে থাকা উচিত ছিল আউটডোর পিকনিক করার আগে। আউটডোর মানে বাইরে কোথাও পিকনিক করতে যাচ্ছে, বা সরি, বাইরে কোথাও পিকনিক করতে গেছিল, আমার বলাটা ভুল হচ্ছে, যে বাইরে তারা কোথাও পিকনিক করতে গেছিল বা গেছে এইরকম সেন্সে, তার আগে তাদের কিন্তু এই ওয়েদার ফোরকাস্টকে শুনে থাকা উচিত ছিল, বা সেটাকে তাদের মাথায় রাখা উচিত ছিল। অ্যাকচুয়ালি এই সেন্সে ব্যবহার করা হয়েছে। দে শুড হ্যাভ লিসেন টু দ্য ওয়েদার ফোরকাস্ট বিফোর প্ল্যানিং দেয়ার আউটডোর পিকনিক। আউটডোরে পিকনিকে যাওয়ার আগে তাদের ওয়েদার ফোরকাস্টকে শুনে থাকা উচিত ছিল, অর্থাৎ তারা ওয়েদার ফোরকাস্টকে শোনেনি, এবং তাই তারা যেহেতু শোনেনি, ওটা না শুনেই তারা আউটডোর পিকনিকে চলে গেছে, এবং তারপরে যেটা বোঝা যাচ্ছে মিনিং থেকে যে তারা সমস্যায় পড়েছে। তারা যদি শুনে থাকতো ওয়েদার ফোরকাস্টকে আউটডোর পিকনিকের প্ল্যান করার আগে, তাহলে তাদেরকে এই সমস্যার মুখে পড়তে হতো না। তারা ওয়েদার ফোরকাস্ট সম্বন্ধে কোনো কিছু না শুনে তারা আউটডোর পিকনিক প্ল্যান করেছিল, এবং হয়তো সেখানে সেটা তাদের সমস্যার তৈরি করেছে তাদের জন্য। পরের এক্সাম্পলটাতে দেখো কি আছে? হি শুড নট হ্যাভ স্কিপড ব্রেকফাস্ট, নাও হি ইজ ফিলিং উইক অ্যান্ড হ্যাংরি। তার ব্রেকফাস্টকে, প্রাতরাশ যেটাকে বলা হয়, সকালবেলার যে খাবারটা খায়, সেটাকে তার স্কিপ করে দেওয়া, মানে খেলাম না, এই যে খেলাম না, এখনকার জন্য খেলাম না কোনো একটা জিনিস, স্কিপ করা মানে হচ্ছে যেটাকে অ্যাভয়েড করা বলি। তার ব্রেকফাস্টকে অ্যাভয়েড করাটা উচিত ছিল না, উচিত ছিল না। যেহেতু উচিত ছিল না, এবং যেহেতু সে সেটাকে করেছে, উচিত ছিল না কিন্তু সে করে ফেলেছে, তাই তাকে কি হচ্ছে, অন্য আর একটা ইম্প্যাক্টের মুখোমুখি হতে হচ্ছে, যেটা আমরা এখানে লিখে দিয়েছি। হি শুড নট হ্যাভ স্কিপড ব্রেকফাস্ট, নাও হি ইজ ফিলিং উইক অ্যান্ড হাংরি। তার অবশ্যই প্রাতরাশকে অ্যাভয়েড করা বা স্কিপ করা উচিত ছিল না, কিন্তু সে কি করেছে, সেটাকে স্কিপ করে দিয়েছে, অ্যাভয়েড করে নিয়েছে, অর্থাৎ সে ব্রেকফাস্টটা খায়নি, যার ফলশ্রুতি হিসাবে কি হচ্ছে, নাও হি ইজ ফিলিং উইক অ্যান্ড হ্যাংরি। পাঁচটা একটা অ্যাকশন যেটা ডিমান্ড করছিল এক রকমের একটা অ্যাকশন নিতে, সেটা সেই সময় নেওয়া হয়নি, যার ইম্প্যাক্টটা প্রেজেন্টে পড়ছে। ঠিক আছে? পাঁচটা কি অ্যাকশন কোনটা ডিমান্ড করছিল? যে সে ব্রেকফাস্টটা খাবে, অ্যাভয়েড না করে খাবে, কিন্তু সে সেটা করেনি, যার ফলশ্রুতি হিসাবে বর্তমানে কি হচ্ছে, হি ইজ ফিলিং উইক অ্যান্ড হাংরি। সে এখন উইক অ্যান্ড হাংরি, খুব উইক লাগছে, তার দুর্বল লাগছে, ক্ষুধার্ত হয়ে আছে, অর্থাৎ খিদে পাচ্ছে খুব। ঠিক আছে? আশা করি তোমরা বুঝে গেছো। এরপর দেখো, the past form of ought to is composed of, শুডটা যেরকম ভাবে ব্যবহার করা হয়, ought to টাকে আমরা একই রকম ভাবে ব্যবহার করতে পারি। the past form of ought to is composed of ought to have আর past participle V3। ought to উচিত, মানে উচিত বা উচিত নয়, এর এই সেন্সেই তুমি ব্যবহার করতে পারো। যদি উচিতের কথা বলা হয় তখন ought to have, আর যদি উচিত ছিল না, উচিত ছিল না, তখন উচিত ছিলর ক্ষেত্রে ought to have, আর উচিত ছিল না ought not to have, এরকম সেন্সে ইউজ করা হয়। তো যাই হোক, the past form of ought to is composed of ought to have and past participle, ভার্বের তৃতীয় রূপ এখানে ব্যবহার করা হয়, আর আগেটা কি বসবে, ought to have। ঠিক আছে, চলো দেখে নিই এক্সাম্পল। দেখো কি লিখেছি, she ought to have apologized for her mistake।
it would have shown her maturity. It would have shown her maturity. এখানে একটা ওয়ার্ড মিস হয়ে গেছে, somehow কোন রকম ভাবে আমার এটা মিস হয়ে গেছে, আমি লক্ষ্য করিনি। দেখো এটা লিখতে ভুলে গেছিলাম, কোন রকম ভাবে মিস হয়ে গেছে। এক্সাম্পলটা কি, she ought to have apologized for her mistake. তার মিস্টেকের জন্য, তার ভুলের জন্য তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল পাস্টে, মানে অ্যাকশনটা পেরিয়ে গেছে। এবং সেই সময় অ্যাকশনটা কি, কোন অ্যাকশনটা ডিমান্ড করছিল সি এর কাছ থেকে, যে সে কোনো একটা ভুল করেছিল এবং সেটার জন্য তার কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল। কিন্তু ঘটনাটা কি হচ্ছে, সে সেটা করেনি। উচিত ছিল কিন্তু সে সেটা করেনি। যদি করতো তাহলে কি হতো, ইট উড হ্যাভ শোন হার ম্যাচুরিটি। তার যদি সে এটা করতো তাহলে সেটা তার ম্যাচুরিটিকে দেখাতে পারত। অর্থাৎ সেটা ডিমান্ড করছিল, সিচুয়েশন ডিমান্ড করছিল যে সে যে মিস্টেকটা কমিট করেছিল সেটার জন্য সে ক্ষমা চেয়ে নেবে, কিন্তু সে সেটা করেনি। যার ফলে কি, সে অন্য আরেকটা জিনিস হচ্ছে যে কি, ইট উড হ্যাভ শোন হার ম্যাচুরিটি। যদি চাইতো, সে ক্ষমাটা চেয়ে নিত, তাহলে সেটা তার ম্যাচুরিটিকে শো করতো। কিন্তু যেহেতু সে তার মিস্টেকের জন্য ক্ষমা চায়নি, তাই সেটা তার ম্যাচুরিটিকে কিন্তু শো করছে না। এটা বর্তমান কনটেক্সটের ক্ষেত্রে আমি বললাম, কিন্তু এখানে সেন্টেন্স যেটা দেওয়া আছে সেটা আমি কি বলে দিলাম, যে তাকে তার মিস্টেকের জন্য ক্ষমা চাওয়াটা উচিত ছিল। এটা তাহলে তার কি করতো, তার ম্যাচুরিটিকে শো করতে পারত। ঠিক আছে, এটা হলো এক নাম্বার। সেকেন্ড হচ্ছে, দেখো যেটা বললাম উচিত ছিল আর উচিত ছিল না, এখানে উচিত ছিলর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি, উচিত ছিলর ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি ought to have, হলো। আর উচিত ছিল না সেটার ক্ষেত্রে আমি কি লিখেছি, ought not to have। ঠিক আছে, এবং দুটো জায়গাতেই দেখো এইগুলো, এটা V3, এটা V3 আর এটাও V3। ক্লিয়ার? তাহলে পজিটিভের ক্ষেত্রে উচিত ছিলর ক্ষেত্রে ought to have, আর নেগেটিভের ক্ষেত্রে ought not to have। ক্লিয়ার? দেখো এটার মিনিংটা আমি বলে দিচ্ছি কি আছে, কি he ought to have ignored his doctor's, sorry, he ought not to have ignored his doctor's advice. তার ডাক্তারের অ্যাডভাইসটাকে ইগনোর করাটা, উপেক্ষা করাটা উচিত ছিল না। তার ডাক্তারের যে অ্যাডভাইসটা সেটাকে ইগনোর করাটা, উপেক্ষা করাটা উচিত ছিল না। যেহেতু সে ইগনোর করে ফেলেছে, তাই তাকে কনসিকুয়েন্স ফেস করতে হচ্ছে। কি কনসিকুয়েন্স? নাও হিজ হেলথ ইজ ডিটেরিওরেটিং। তার এখন যে হেলথ, তার যে স্বাস্থ্য, সেটা ভেঙে পড়েছে। ঠিক আছে, হি অট নট টু হ্যাভ ইগনোরড হিজ ডক্টরস অ্যাডভাইস। তার ডাক্তারের যে অ্যাডভাইসকে, সেটাকে অ্যাভয়েড করাটা, উপেক্ষা করাটা উচিত ছিল না। কিন্তু যেহেতু সে উপেক্ষা করে ফেলেছে, পাঁচটাই এটা ডিমান্ড করছিল, এখন নয়, কিন্তু পাঁচটাই সে সেটাকে উপেক্ষা করে ফেলেছে, যেটার ফলটা এখন সে পাচ্ছে। কি? নাও হিজ হেলথ ইজ ডিটেরিওরেটিং। এখন তার স্বাস্থ্য ভেঙে পড়ছে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আশা করি তোমাদের ভালো লাগলো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। যদি দেখতে না পাচ্ছ, আমি এই জন্য বলে দিলাম। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। সৌমিত্র রক্ষিত বিদায় নিচ্ছে। ভালো থেকো, ধন্যবাদ।